আজকে সকালবেলা যেহেতু মা আমাদের গাছ থেকে একটা বেল গুড়িয়ে পেয়েছিল, তো তাই সেটাকে না সকাল সকাল আমি মুখ দিয়ে শরবত বানাতে বসে গেলাম। আর আজকে না একটা কাণ্ড ঘটে গেছে, চলো তোমাদেরকে বলছি। তো তারপর আমার শরবতটাকে বানানো হয়ে গেলে আমি এটাকে নিয়ে খাওয়া চালু করে দিলাম। আর যেহেতু না এটা গাছের বেল, তার জন্য না খুব টেস্ট হয়েছিল। তো চলো এটাকে ঝটপট খেয়ে নে না, এখন রেডি হওয়া যায়। আজকে সকাল সকাল মামা আমাকে ফোন করে বলে কি ওর ফোনটা নাকি হাত থেকে পড়ে গিয়ে পুরো ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। তাই তো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম ওদের বাড়ির উদ্দেশ্য নিয়ে। আর ওর ফোনটা কিনেছে না বেশি দিন এখনো হয়নি। তারপর ওদের বাড়ি গিয়ে দেখি কি ওর মন মেজাজটা না খুব একটা ভালো নেই। আর ভালো না থাকারই কথা, ওর ফোনটা না বেশি দিন হয়নি, পুরো নতুনই ফোন। তো তোমরা দেখতেই পাচ্ছ ওর মনটা কেমন হয়ে আছে। আর ওর যেহেতু ফোনটা কিনেছে এখনো বেশি দিন হয়নি না, ওর না বিলটাও খুঁজে পাচ্ছে। আর বিলটা খুঁজে পেলে তো ফোনের ওয়ারেন্টিও পাবে না। তো চলো দেখো তোমরা ফোনের কন্ডিশনটা কেমন হয়ে আছে। ওর ফোনটা আমি পাওয়ার বাটন ক্লিক করছি, জাস্ট খালি একটা সাইড থেকে আলোই দেখতে পাচ্ছি। ফোনটার মধ্যে ফোনও ঢুকছে, নোটিফিকেশনও ঢুকছে, আওয়াজ পাচ্ছে, কিন্তু ফোনটার মধ্যে না কিছু দেখাই যাচ্ছে না, পুরো ব্ল্যাক হয়ে আছে। আর যেহেতু ফোনটা ওরকম করে রাখা যাবে না, তো তাই ও আর আমি বিকেল বেলা খেয়ে দিয়ে বার হয়ে পড়ি সার্ভিস সেন্টারের উদ্দেশ্য নিয়ে। আমি ম্যাপের মধ্যে আমাদের আশেপাশে যে কটা সার্ভিস সেন্টার আছে দেখলাম ওইগুলো না বন্ধ হয়ে গেছে। তো তাই এখন খিদিরপুরে যাচ্ছি, দেখবো ওখানে অরিজিনাল ডিসপ্লে পাওয়া যায় কিনা। আর খিদিরপুরে এসেও না আমাদের কোনো লাভ হলো, সব অ্যামোলের কপি ডিসপ্লে পাচ্ছি, ওগুলোর প্রাইস এক তো বেশি বলছে, তার উপরে না কোনো ওয়ারেন্টিও দিচ্ছে না এরা। তো তাই এখন আমি ভাবছি যে কালকে সার্ভিস সেন্টার খুললে ওখানেই যাবো। আর এখন একটু মাম্মামের মুড ভালো করতে ওখানে একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো কি অরিজিনাল ডিসপ্লে কোথায় পাওয়া যায়, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দিও।